ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণকারীদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, তোমরা গোটা জাতিকে সতর্ক করো, সাবধান করো, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। পরিষ্কার হয়ে গেল, মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দায়িত্ব মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এটা অস্পষ্ট কথা নয়, এটা সুস্পষ্ট কথা, অপরিষ্কার কথা নয়, খুব পরিষ্কার কথা। মাদ্রাসা শিক্ষিত আলেমগণের একমাত্র দায়িত্ব হলো গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই পথ দেখাবার দায়িত্বটা আমাদের বর্তমান সমাজের আলেমগণ বিভিন্নভাবে পালন করে থাকে। গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তারা বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষত কওমি মাদ্রাসার কওমি শিক্ষিত আলেমগণ এই ব্যাপারে বেশি তৎপর। কওমি শিক্ষিত আলেমগণ মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যত ব্যবস্থা গ্রহণ করেছেন, অন্যদের পক্ষে ততটা সম্ভব হয়নি। যে সমস্ত ব্যবস্থা তারা গ্রহণ করেছেন, এর মধ্যে একটা হলো এই সম্মেলনগুলি। আমাদের সমাজে যত ইসলামী সম্মেলন হয়, সবগুলি সম্মেলনের একমাত্র উদ্দেশ্য, আপনারা যারা মাদ্রাসা শিক্ষিত আলেম নন, হয়তো কৃষিকাজ নিয়ে ব্যস্ত, না হয় ব্যবসা নিয়ে ব্যস্ত, না হয় চাকরি নিয়ে ব্যস্ত, অথবা স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া নিয়ে ব্যস্ত, আপনারা কি মনে করেন যারা মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পাননি, কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে, ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে, চাকুরি নিয়ে ব্যস্ত থাকার কারণে, অথবা স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কারণে যারা মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ পাননি, তারা কি আল্লাহর বান্দা নয়? তারা কি নবীর উম্মত নয়? তাদের কি মরণ নাই? তাদের কি কিয়ামতের হিসাব নিকাশ নাই? তাদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? তাদের কি জান্নাত লাভের দরকার নাই? পথটা দেখাবে কে? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব খুব পরিষ্কার ভাষায় আল্লাহ আলেমগণের উপর ন্যস্ত করেছে। হে আলেমরা, তোমরা সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। এই দায়িত্ব পালনের যত বহুমুখী ব্যবস্থা আমাদের সমাজের কওমি আলেমগণ গ্রহণ করেছে, এর মধ্যে একটা মাত্র এই সম্মেলন। বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসাগুলির প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা সম্মেলন হয়ে থাকে। কেন সম্মেলন হয়? একমাত্র কারণ, আপনারা যারা সরাসরি মাদ্রাসায় কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনতে পারেননি, জানতে পারেননি, শিখতে পারেননি, আসুন মাদ্রাসার সবাই এখান থেকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে যান। কাজেই শুরুতে আমরা মনে রাখি, এই সম্মেলনের আয়োজন কেন? ইসলামী সম্মেলনের আয়োজন বিশেষত মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একবার এরকম সম্মেলনের আয়োজন কেন করা হয়? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। মাদ্রাসা শিক্ষার একটা বৈশিষ্ট্য আছে। মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, এটা একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। মাদ্রাসা শিক্ষা সারা দুনিয়ার আর কোনো শিক্ষায় এই বৈশিষ্ট্য নাই।
কি বৈশিষ্ট্যটা? বৈশিষ্ট্যটা হলো মাদ্রাসা শিক্ষার যারা সরাসরি শিক্ষার্থী অথবা মাদ্রাসা শিক্ষিতদের সংস্রবে যারা আসে, যেমন আপনারা এসেছেন, শিক্ষার্থীদেরকে এবং সংস্রবে আগমনকারীদেরকে এদের অন্তরে একটা কথা, একটা চিন্তা চেতনা বদ্ধমূল করে দেওয়া হয়। কি চিন্তা চেতনা বদ্ধমূল করে দেওয়া হয়? আমার জীবনের সকল কর্মকাণ্ড আল্লাহ দেখছেন। বিশ্বাস হয় কথাটা আপনাদের? আমার জীবনের সকল কর্মকাণ্ড আল্লাহ দেখছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যারা ক্ষুধাদ্রোহিতামূলক কর্মকাণ্ডে লিপ্ত, এদের কোন একজনের আলোচনা প্রসঙ্গে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না যে আল্লাহ দেখতেছেন? আমি তো আমার জানা মতে সারা দুনিয়ার সমস্ত মুসলমানের এটা একটা আন্তরিক বিশ্বাস। প্রত্যেকটা মুমিন মুসলমান বিশ্বাস করে যে আমাকে প্রতিটি মুহূর্তে আল্লাহ দেখতেছেন। আপনারা কি এখানে যারা বসা আছেন, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি এই কথাটা বিশ্বাস করেন না? না সবাই বিশ্বাস করে? বিশ্বাস করে। আল্লাহ যেহেতু আমার সমস্ত কর্মকাণ্ড দেখছেন, সুতরাং আমি ন্যায় কাজ করি না অন্যায় কাজ করি, হালাল করি না হারাম করি, বৈধ করি না অবৈধ করি, আল্লাহর বিধান মতো করি না আল্লাহর বিধান পরিপন্থী করি, সবকিছু তো আল্লাহ দেখছেন। সুতরাং বিচারের দিন, শেষ বিচারের দিন আল্লাহর আদালতে তো বিচারের জন্য কোনো সাক্ষীর দরকার হবে না। সাক্ষী হিসাবে বিচারক আল্লাহই যথেষ্ট। এই চিন্তা চেতনা মানুষের অন্তরে বদ্ধমূল করে দেয় একমাত্র মাদ্রাসা শিক্ষা। একমাত্র মাদ্রাসা শিক্ষা। এই চিন্তা চেতনা যাদের অন্তরে বদ্ধমূল হয়ে যায় যে আমার জীবনের সবগুলি কাজ আল্লাহ দেখতেছেন, আমি যদি অন্যায় করি, অপরাধ করি, অবৈধ কাজ করি, হারাম কাজ করি, যে আল্লাহ বিচারক হবেন সে আল্লাহ নিজেই তো সাক্ষী, আর তো আলাদা কোনো সাক্ষীর দরকার হবে না। সেই দিন, শেষ বিচারের দিন আমি মহাবিচারকের সামনে কি জবাব দেব? এই চিন্তা চেতনা যাদের অন্তরে বদ্ধমূল হয়ে যায়, এরা কোনো অন্যায়, অপরাধ, জুর, জুলুম, নির্যাতন, অবিচার, এরা কোন রকমের অবৈধ কাজ, এরা কোনোদিন নাজায়েজ কাজ, হারাম কাজ করার সাহস করতে পারে না। বিষয়টা আপনাদেরকে সহজে অনুধাবন করাবার জন্য একটা ঘটনার একটু সামান্য অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটি সূরার নাম আছে সূরায়ে ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের ধারাবাহিক ইতিহাস আল্লাহ এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ধারাবাহিক জীবন ইতিহাসের একাংশে উল্লেখ আছে, এক সময় অগ্নি পূজারী আর মূর্তি পূজারী জুলাইখা ইউসুফের প্রেমে আকৃষ্ট হয়ে গেছে। আকৃষ্ট হয়ে শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য সকল চেষ্টায় ব্যর্থ হয়ে সর্বশেষে একটা কৌশল অবলম্বন করেছে। সেই কৌশল মতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে নিরিবিলি একটা কামরার ভিতরে নিয়ে গেল, যেখানে শুধু ইউসুফ এবং জুলাইখা ছাড়া আর কেউ নেই। ইউসুফ সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়ে ঢাকা। পর্দার আড়ালে কি তা তো দেখা যায় না, শুধু একটা পর্দা লটকানো দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, তোমার এই রুমের ভিতরে এক পাশে পর্দা দিয়ে কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তির পূজা করি সেই মূর্তিটা ডেকে রেখেছি।
এই ঘটনায় পরিষ্কার হয়ে গেল জুলেখা প্রথম জীবনে মূর্তি পূজারী ছিল। প্রথম জীবনে মূর্তি পূজা, অবশ্য শেষ জীবন ইউসুফ আলাইহিস সালামের কাছে ইসলাম গ্রহণ করেছিল এবং মুসলমান অবস্থায় জুলেখার ইন্তেকাল হয়েছে। যখন জুলেখা মূর্তি পূজারী ছিল তখনকার ঘটনা। ইউসুফ আলাইহিস ইসলাম যখন জিজ্ঞেস করলেন পর্দা দিয়ে কি ডেকে রেখেছ, জুলেখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি এটাকে ডেকে রেখেছ। ইউসুফ আলাইহিস ইসলাম জিজ্ঞাসা করলেন তুমি তো এটার পূজাই করো, এটার সামনে মাথা নত করো, এটাকে ভক্তি দাও, এটার কাছে প্রার্থনা করো, আরাধনা করো, এ ডেকে রাখার দরকার কি? জুলেখা জবাব দিল আমি এটার পূজা করলেও, এটাকে ভক্তি দিলেও, এটার সামনে মাথা নত করলেও, তার কাছে প্রার্থনা করলেও এই মুহূর্তে আমি ওই কাজগুলি করব না। এই মুহূর্তে আমি একটা অবৈধ কাজ করব। কি অবৈধ কাজ করবে তুমি? বলল এই মুহূর্তে আমি তোমার সাথে এই কামরার ভিতরে ব্যভিচার করব, জিনা করব। কাজেই যেই মূর্তির পূজা করি সেই মূর্তির সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়, এজন্য মূর্তিটা পর্দা দিয়ে ডেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন মূর্তির সামনে, যে মূর্তির পূজা তুমি করো সেই মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, তাহলে কি মূর্তিটা দেখে? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমার মূর্তি কি তাহলে জিনা করলে দেখবে? জুলেখা বলে না, আমার মূর্তি দেখে না এবং জিনা করলে দেখবেও না। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে মূর্তি দেখে না, দেখবে না, তাকে ডেকে রেখে তার সামনে জিনা করা যেই কথা, তাকে উন্মুক্ত করে তার সামনে জিনা করা তো সমান কথাই, কোনো অবস্থায় তো দেখবে না। ডাকলে যেমন দেখবে না, না ডাকলেও তো দেখবে না, তাইলে ডাকার দরকারটা কি? জুলেখা জবাব দিল যদিও আমার মূর্তি দেখে না, যেই মূর্তির পূজা আমি করি সেই মূর্তি দেখে না, কিন্তু তার চক্ষুগুলি কারিগর এমন ভাবে বানাইছে যে চক্ষুগুলি দেখার ভঙ্গিতে আছে। চক্ষুগুলি এমন ভাবে বানাইছে যে যেন দেখতেছে এইরকম ভঙ্গিতে বানাইছে। চক্ষু বন্ধ করা অবস্থায় মূর্তি বানাইছে না খোলা অবস্থায়? না দেখলেও দেখার ভঙ্গি আছে চোখের মধ্যে, এই ভঙ্গির কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন তোমার যে মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে কিন্তু আসলে দেখেন, তার সামনেই যদি আমার সাথে অপকর্ম করতে তোমার লজ্জা হয়, তাহলে আমার যে আল্লাহ আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? কাজেই আজকে যদি তোর সাথে তোর কথা মতো আমি জিনা করি, কালকে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? বুঝে থাকলে বলুন তো, এমন অপূর্ব সুযোগ প্রধানমন্ত্রীর স্ত্রী সুন্দরী যুবতী জিনার জন্য আহ্বান করছে, জিনার পরিস্থিতি তৈরি করেছে, এমত অবস্থায় এই অপকর্ম থেকে কোন চিন্তা চেতনা ইউসুফকে রক্ষা করলো? আল্লাহ আমাকে দেখতেছে, কাজী আল্লাহর কাছে কি হবে? এই যে একটা চিন্তা চেতনা মানুষের অন্তরে বদ্ধমূল করা একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য, একমাত্র মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। আপনারা বিশ্বাস করুন, বর্তমান বাংলাদেশের মুসলমানের সংখ্যা 16 কোটি হোক আর 17 কোটি হোক, যতই হোক, এদের মধ্যে এই 16 কোটি বা 17 কোটি মুসলমানদের মধ্যে অধিকাংশ না হলেও অল্প সংখ্যক মুসলমান হলেও এখনো বাংলাদেশে এমন একটা পার্সেন্টেজ আছে মুসলমানদের যারা সাধ্যমতো সকল প্রকার অন্যায় অপরাধ, সাধ্যমতো সকল প্রকার অপকর্ম, সকল প্রকার নাজায়েজ কাজ, সকল প্রকার হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। যে সমস্ত মুসলমানেরাই আমাদের বর্তমান সমাজে সকল প্রকার অপরাধ কাজ থেকে, অপরাধমূলক কাজ থেকে
অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, এই চেষ্টার মূলে একটা চিন্তা চেতনাই ক্রিয়াশীল, যে আল্লাহ আমাকে দেখতেছেন, যদি আল্লাহর সামনে এই অপকর্ম করি তাহলে আল্লাহ যেদিন বিচারক হবেন সেই দিন আল্লাহর সামনে কি জবাব দেব। সাধারণ মুসলমানদের মধ্যে, চাই কৃষক হোক, চাই ব্যবসায়ী হোক, চাই চাকরিজীবী হোক, চাই স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রী হোক, এদের মধ্যে যাদের অন্তরেই এই চিন্তা চেতনা আছে, একমাত্র মাদ্রাসা শিক্ষার অবদান, একমাত্র মাদ্রাসা শিক্ষার অবদান। মাদ্রাসা শিক্ষিতরা সর্বদাই সচেষ্ট এই ব্যাপারে যে সর্বস্তরের মানুষের অন্তরে, সর্বস্তরের মুসলমানের অন্তরে যদি আমি এই চিন্তা চেতনা বদ্ধমূল করে দিতে পারি যে আমি কোন রকমের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটালে আমি আল্লাহ যে দেখতেছেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মানুষের অন্তরে এই চিন্তা চেতনা বদ্ধমূল করে দেওয়ার মতো শিক্ষা জগতে একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা নয়।